বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব 35 নম্বর থেকে নুজুল ঈসা ক্বাবলা আল কিয়ামত। ঈসার অবতরণ, নেমে আসা কিয়ামতের পূর্বে। তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে তুলে নিলেন, সেই পর্যন্ত আমরা পড়েছিলাম। তো তিনি আবার কিয়ামতের আগে পৃথিবীতে ফিরে আসবেন, সেই বিষয়টা। ওয়াসায়ানজিলু মিনাস সামাই হিনা ইউরিদুহুল্লাহু। ওয়াসায়ানজিলু, আর তিনি অবতরণ করবেন, নামবেন, মিনাস সামাই আসমান থেকে, হিনা যখন, ইউরিদু চাইবেন, হু সেটা, আল্লাহু আল্লাহ, আল্লাহ যখন সেটা চাইবেন বলতে আসমান থেকে নেমে আসা চাইবেন, তখন তিনি বলতে ঈসা নেমে আসবেন। ওয়ায়াকুমুল হুজ্জাতা আলা মান ফাররাতু ফীহি ওয়া আফরাতু মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা, এবং তিনি হুজ্জত কায়েম করবেন। আকামা ইয়াকুমু, কায়েম করা, আল হুজ্জাতা, হুজ্জত কায়েম করা। হুজ্জত কায়েম করা বলতে যে কেউ কিছু বুঝছে না, ভুল কাজ করছে, তারপরে তাকে ভুলটা বোঝানো হলো যে এটা ভুল করছো তুমি, তারপরেও সে ভুলের উপরে থেকেছে। তো ভুলটা বুঝিয়ে দেওয়া সেই পর্যন্ত হচ্ছে তার উপর হুজ্জত কায়েম করে দেওয়া, মানে এই প্রমাণ যে সে জানতো সেটাই, তো এটাকে হুজ্জত কায়েম করা বলে। তো তিনি হুজ্জত কায়েম করবেন তাদের উপরে, তাদের কাছে, যারা মান ফাররাতু, যারা ছাড়াছাড়ি করেছে, ফিহি তার বিষয়ে, ও আফরাতু আর বাড়াবাড়ি করেছে। তো ইফরাত আর তাফরিত মানে ছাড়াছাড়ি আর বাড়াবাড়ি করেছে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে। তো ইহুদিরা তাকে নিয়ে ছাড়াছাড়ি করেছে বলতে তারকে নিয়ে গালাগালি করেছে, খারাপ কথা বলেছে, আর নাসারা খ্রিস্টানরা আফরাত, বাড়াবাড়ি করেছে তার বিষয়ে। ওয়ানসুরুল হক, এবং তিনি সত্যটাকেই সাহায্য করবেন, সত্যের সহযোগিতা করবেন। ওয়াকবুতু আহলাল বাতিলি, এবং তিনি দমন করবেন আহলাল বাতিলি, যারা বাতিলপন্থী তাদেরকে। কামা আখবারা বিহি নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, যেমনটা সেই যেমনটা আমাদের নবী আমাদেরকে জানিয়েছেন। ওয়ারাদ বিহি, কামা মানে যেমনটা, আখবারা বিহি তার সম্পর্কে বলতে ঈসা সম্পর্কে আমাদের নবী জানিয়েছেন। ওয়ারাদাত বিহি, এবং তার বিষয়ে এসেছে, আল আখবার ও সাহিয়াতু, সঠিক খবর বলতে সঠিক হাদিস, ওয়াল হাদিসুল মুতাওয়াতিরাতু, এবং হাদিসে মুতাওয়াতির, মুতাওয়াতির মানে অনেক ধারায়, যে অনেক দিক থেকে বর্ণিত, অনেক বেশি পরিমাণে, সেটাকে মুতাওয়াতির বলে, সেই সংজ্ঞা হাদিসের একটা পরিভাষা। ওয়া আতাকাদাহুল মুসলিমুনা ফি কুল্লি আসরিন, আর সেই এই বিশ্বাসটা ইতাকাদ করেছে, বিশ্বাস করেছে মুসলিমরা, ফি কুল্লি আসরিন প্রতিটি যুগেই। ওয়াসাদাকাল্লাহুল আযীম, আর মহান আল্লাহ সত্য বলেছেন। ওয়া ইন মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি। ওয়া ইন, আর নয়, মিন আহলিল কিতাবি, আহলে কিতাবদের মধ্যে কেউই নয়, ইল্লা ছাড়া, লা ইউমিনান্না সে অবশ্যই বিশ্বাস করবে, বিশ্বাস স্থাপন করবে, বিহি তার প্রতি, ক্বাবলা মাউতিহি তার মৃত্যুর পূর্বে। এটা একটা খুবই জটিল আয়াত, এবং এর অর্থ এক একভাবে করা হয়। তো এর অর্থ মোটামুটিভাবে যেটা বেশি প্রসিদ্ধ অর্থ সেটা এটাই, যে তাঁর মৃত্যুর পূর্বে বলতে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পূর্বে সমস্ত আহলে কিতাব ঈমান নিয়ে আসবে। তো কোনো আহলে কিতাব এমন থাকবে না যে সে ঈমান নিয়ে আসবে না তার মৃত্যুর পূর্বে। তার মৃত্যু বলতে এখানে ঈসা আলাইহিস সালামের মৃত্যু। ওয়া ইয়াউমুল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদান, আর তিনি মানে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিন হবেন তাদের উপর সাক্ষী। 36 নম্বরে বিশারাতুহু বিবাআসাতি অথবা বিআসাতি সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার যে বিশারত মানে সুসংবাদ সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের বিষয়ে। ওয়ালাম ইউকমিল সাইয়্যিদুনাল মাসীহু মুহিম্মাতাহু ফিদ দাওয়াতি লিশিদ্দাতি মুহারাবাতিল ইয়াহুদি ওয়া কাইদিহিম লাহু। তিনি পূর্ণ করতে পারেননি, ওয়ালাম ইউকমিল তিনি পূর্ণ করেননি, সাইয়্যিদুনাল মাসীহু মাসীহ আলাইহিস সালাম, মুহিম্মাতুন তার যে কাজ, তার যে মিশন, ফিদ দাওয়াতি তার দাওয়াতের যে কাজ, মুহিম সেটা মুহিম্মাতুন মানে কাজ বা দায়িত্ব, সেই কাজটা তিনি পূর্ণ করতে পারেননি। লিশিদ্দাতি মুহারাবাতিল ইয়াহুদি, ইহুদিদের লড়াই, বিরোধিতা, সিদ্দাত মানে কঠিন, ইহুদিদের কঠিন বিরোধিতার কারণে, ওয়াকাইদিহিম লাহু, এবং তাকে নিয়ে তাদের ষড়যন্ত্রের কারণে, ওয়াদাফিহি ওয়াকিল্লাতি আনসারিহি, এবং তার দুর্বলতার কারণে এবং তার সাথীদের কম হওয়ার কারণে। তো এই দুটো লাইন অনেক ভারী কথা বলে দিয়েছে, মানে এরকমভাবে তো আমরা বিশ্বাস সেরকম কম করি। তো এই কথাটাকে অন্যভাবে ব্যাখ্যা কেউ করতে পারে, তবে বাহ্যিকভাবে কথাটা খুব একটা ঠিক মনে হচ্ছে না। কেননা প্রত্যেকটা নবী তার দাওয়াত নিয়ে এসেছেন আর তিনি পূর্ণ করেছেন, ব্যাস। তাকে যখন আল্লাহ ডেকে নিয়েছেন সেই পর্যন্ত ব্যাস, তার অতটুকুই দায়িত্ব ছিল। তাই কোনো নবী কাজ অসম্পূর্ণ করেননি, যে তার কাজটা সম্পূর্ণ হয়নি এমন না।
তাই যে নবীদেরকে হত্যা করে দেওয়া হয়েছে তাদের কাজ সম্পূর্ণ হয়নি এমন না, বরং তারা সফল, তারা সম্পূর্ণ করেছেন। তবে হয়তো তিনি বাহ্যিকভাবে বলতে চাইছেন যে বাহ্যিকভাবে আরও মানুষ ঈমান নিয়ে আসতো, সেই জিনিসটা হয়নি, এটাই হয়তো বলার উদ্দেশ্য। কিন্তু তারপরে কথাটা এভাবে হয়তো বলা, তিনি বড় আলেম সেটা অবশ্যই, কিন্তু একজন নবীর বিষয়ে উল্লাহ আজম, সে কথাটা একটু কীরকম। তাওয়াদ্দা আন নাসা, তাওয়াদ্দা আন নাসা, তিনি মানুষদেরকে বিদায় জানালেন ঈসা। অমতাসালা আমরা রব্বিহি, এবং তার রবের আদেশের ইমতিসাল করলেন, মানে রবের আদেশ পালন করলেন। অবাশ্বর নাসা বি রসুলিন, এবং রসুল মানুষদেরকে তিনি সুসংবাদ দিলেন একজন রসুলের, ইয়াতি যিনি আসবেন মিম বাদিহি তারপরে, ইউকাম্মিলু মা বাদা আহু, তিনি পূর্ণ করবেন মা যা বাদা শুরু করেছিলেন হু, সেটা বলতে যা ঈসা শুরু করেছিলেন সেটা তিনি পূর্ণ করবেন বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউআম্মিমু মা খাসাসাহু, এবং তিনি সেটাকে আম করে দেবেন যেটাকে তিনি খাস করেছিলেন, অর্থাৎ তিনি নির্দিষ্ট কিছু মানুষের কাছে প্রচার করেছেন, এই বিষয়টা তিনি আমভাবে সবার কাছে প্রচার করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবিহি তাতিম্মু নিআমাতুল্লাহি আলা ইবাদিহি, এবং তার মাধ্যমেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই তাতিম্মু পূর্ণ হবে আল্লাহর নিয়ামত তার বান্দাদের উপরে, ওয়া তাকুমু হুজ্জাতুহু আলা খালকিহি, এবং তার সৃষ্টির উপর তার যে হুজ্জত সেটা কায়েম হয়ে যাবে। তাই আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল, আর যখন ঈসা ইবনে মারইয়াম বললেন হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের প্রতি আল্লাহর প্রেরিত দূত, বা আমি তোমাদের জন্য আল্লাহর একজন রাসূল। আর মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি, আমার বাইনা ইয়াদাইয়া মানে আমার সামনে, তাওরাতের যা কিছু, লিমা মানে মা মানে যা, বাইনা ইয়াদাইয়া আমার সামনে রয়েছে, মিনাত তাওরাতি তাওরাতে যা কিছু আমার সামনে রয়েছে সেটারই আমি মুসাদ্দিকুন লি, সেটার আমি সত্যায়নকারী, অমুবাশশিরান, এবং আমি সুসংবাদ দানকারী বা সুসংবাদ দিচ্ছি, রাসূলিন একজন রাসূলের, ইয়াতি যিনি আসবেন, মিন বাদি আমার পরে, ইসমুহু তার নাম হচ্ছে আহমাদু, তার নাম আহমদ। ৩৭ নম্বরে বলা হচ্ছে মিনাত তাওহীদিল খালিসি ইলা আকিদাতিন গামিদাতিন। তো খ্রিস্টানদের অবস্থা সেটা বর্ণনা করা হচ্ছে যে তাওহীদ খালিস, বিশুদ্ধ তাওহীদ থেকে, গামিদ মানে অস্পষ্ট, রহস্যমূর্ণ, সে অস্পষ্ট আকীদার দিকে তাদের, এই বিশুদ্ধ তাওহীদ থেকে অস্পষ্ট আকীদায়। ওমিন গরাইবি তারিখিল আদিয়ানি, দিন থেকে আদিয়ান ধর্ম, ধর্মের ইতিহাসের যে আশ্চর্যজনক বা অদ্ভুত বিষয়গুলোর মধ্যে, অমিম্মা তাদমাউলাহুল উয়ুনু, এবং যার কারণে তাদমাউ অশ্রু বিগলিত হয়, লাহু সেটার কারণে, লউয়ুনু চোখ। তো ইতিহাসের অদ্ভুত বিষয়, ধর্মের ইতিহাসের অদ্ভুত বিষয়গুলো, যার কারণে বা যাতে চোখ অশ্রু বিগলিত হয়, ওয়াতাযুবু লাহুল কুলুবু, হৃদয় বিগলিত হয়ে যায়। আন্নাহু তাহাওয়ালাত দাওয়াতুল মাসীহি মিন আত-তাওহীদিল খালিস ওয়াদ-দীন সাহল আস-সাইগি আল-বাঈদ আন কুল্লি গুমুদিন ওয়া তা'কীদিন ওয়া তাহরিফিন ওয়া তা'উযীলিন বাঈদিন ওয়াদ-দাওয়াতি লা ইবাদাতুল্লাহি ওয়াহদাহু ওয়াস-সুআলি মিনহু ওয়া ইলতিজাই ইলাইহি। বেশ লম্বা কথা আছে। তো এই ধর্মের যে পরিবর্তন সেটা কি, আন্নাহু যে তাহাওয়ালাত পরিবর্তন হয়ে গেল, দাওয়াতুল মাসীহি ঈসা আলাইহিস সালামের দাওয়াতটা, মিন আত-তাওহীদিল খালিসি, খালিস তাওহীদ থেকে, মানে তার যে দাওয়াত ছিল খালিস তাওহীদের, ওয়াদ-দীন সাহল আস-সাইগি, সহজ সরল দিনের, আল-বাঈদ আন কুল্লি গুমুদিন ওয়া তা'কীদিন, জটিল অস্পষ্টতা ও জটিলতা থেকে, প্রতিটি অস্পষ্টতা এবং জটিলতা থেকে মুক্ত বা দূরে, ওয়া তাহরিফিন ওয়া তা'উযীলিন বাঈদিন, এবং পরিবর্তন, বিকৃতি এবং দূর মানে ভুলভাল ব্যাখ্যা, এই সব থেকে দূরে ছিল যে ধর্মটা, এবং যে দাওয়াত ছিল যে দাওয়াতি ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদাহু, শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করার দিকে মানুষকে ডাকা, ওয়া সুআলি মিনহু তার কাছেই চাওয়া, আল্লাহর কাছে, ওয়ালতিজাই ইলাইহি তার কাছে আশ্রয় নেওয়া, ওয়া হুব্বিহিল খালিসি এবং তার প্রতি একনিষ্ঠ বা আন্তরিকভাবে ভালোবাসা, খাঁটি ভালোবাসা। এই তো ছিল যে এটা ছিল দাওয়াতুল মাসিহ। তো এই দাওয়াতুল মাসিহ পরিবর্তন হয়ে গেল এই খালিস তাওহীদ থেকে, এই সব কিছু থেকে, যেটা তাহরিফ তা'বিল থেকে মুক্ত ছিল, গুমুদ তা'কীদ থেকে মুক্ত ছিল, আল্লাহর দিকে ডাকতো, এইসব কথা বলতো। তো এই তাওহীদ থেকে পরিবর্তন হলে কোথায় গেল পরিবর্তন হয়ে, ইলা আকিদাতিন গামিদাতিন, একটা অস্পষ্ট বিশ্বাসের দিকে,
বদলে গেল। ওয়া ফালসাফাতিন মুআক্কাদাতিন, এবং একটা জটিল ফালসাফা মানে দর্শনে বদলে গেল। ফাগলা ফিহি আতবাউহু, তো তার অনুসারীরা তার বিষয়ে গুলু করলো, মানে সীমালঙ্ঘন করলো, বাড়াবাড়ি করলো, অতিরঞ্জন করলো। ওয়া আতরাউহু, আতরা কাছাকাছি, অতিরঞ্জন করা, এবং তারা বাড়াবাড়ি করলো, অতিরঞ্জন করলো, ইতরাআন অনেক অতিরঞ্জন। খরাজা বিহি মিন হুদুদিল বাশারিয়াতি ইলা হুদুদিল উলুহিয়াতি, খরাজা বিহি তাকে নিয়ে তারা বের হলো, অর্থাৎ তাকে বের করে দিল মনুষ্যের সীমা থেকে, মানব জাতির সীমানা থেকে কোথাকার সীমায়, উলুহিয়া ঐশ্বরিক সীমায় তাকে পার করে দিল। অর্থাৎ সে মানুষ নয়, ঈসা আল্লাহ ছিলেন বা আল্লাহর সন্তান, এই সব কিছু বলতে শুরু করলো। ফাকালু, তো তারা বলল, আল মাসিহ ইবনুল্লাহ, যে মাসিহ হচ্ছেন আল্লাহর সন্তান। অকালু, এবং তারা বলল, ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান, আল্লাহ গ্রহণ করেছেন সন্তান। অকালু, এবং তারা আরো বলল, ইন্না আল্লাহ ওয়াল মাসিহ ইবনু মারইয়াম। তো তাহলে এই কথাটা কি, যে মাসিহ হচ্ছে আল্লাহর পুত্র, মানে নিজের সন্তান। দ্বিতীয় কথাটার মাঝে পার্থক্য কি, আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, মানে নিজের সন্তান না, তবে সন্তান হিসেবে গ্রহণ করেছেন, অ্যাডপ্ট করেছেন, অ্যাডপ্টেড সান। আর আবার কেউ কেউ বললো যে না, মানে ইন্না আল্লাহ ওয়াল মাসিহ ইবনু মারইয়াম, আল্লাহই হচ্ছেন মাসিহ ইবনে মারইয়াম, এটা আরো বড় কুফরি। ওয়াজআলু মিনাল ইলাহিল ওয়াহিদিস সামাদিল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ উসরাতান মুআল্লাফাতান মিন সালাসাতি আ'দা। তো ওয়াজআলু, এবং তারা বানালো, মিনাল ইলাহিল ওয়াহিদি আস-সামাদি, এক অমুখাপেক্ষী ইলাহ, যিনি না জন্ম দিয়েছেন কাউকে, না জন্ম নিয়েছেন, সেই ইলাহ থেকে তারা বানিয়ে দিল উসরাতান, একটা পরিবার, মুআল্লাফাতান, যেটা সৃষ্ট বা সংঘবদ্ধ, মিন সালাসাতি আ'দা, তিন সদস্যকে নিয়ে, কুল্লুহুম ইলাহুন, তাদের এই তিনের মধ্যে প্রত্যেকে ইলাহ, মাবুদ। ফাকালু, তো তারা বলল, আল আবু পিতা, ওয়াল ইবনু পুত্র, রূহুল কুদুস এবং পবিত্র আত্মা। তো পিতা, পুত্র, পবিত্র আত্মা, ট্রিনিটি। ওয়া আতাকাদু ফি মারইয়ামা উম্মিল মাসিহি, এবং তারা বিশ্বাস করলো মাসিহ আলাইহিস সালামের মা মারিয়ামের বিষয়ে। ওয়া আমালুহা বিমা ইয়াবলুগু বিহা ইলা দারাজাতিত তাকদিস ওয়াল ইবাদাতি, এবং তার সঙ্গে এমন মুআমালা করলো, আচরণ করলো, যেটা ইয়াবলুগু বিহা, তাকে পৌঁছে দেয়, মারিয়ামকে, ইলা দারাজাতিত তাকদিসি, তাকদিস পবিত্রতা বর্ণনা করা, মানে মুকাদ্দাস, সেরকম, ওয়াল ইবাদাতি, এবং তার ইবাদত, এই সীমা পর্যন্ত তারাও তাকে পৌঁছে দিল। ফাকালু, তো তারা বলল, তিনি হচ্ছেন যে উম্মুল্লাহ, আল্লাহর মা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়াশাআত লাহা তামাসিলু ওয়া সুওয়ারুন ফিল কানাইসি। ওয়াশাআত, শাআ প্রচারিত হওয়া, লাহা তার, বলতে ঈসা আলাইহিস সালামের মায়ের, মারিয়ামের, তামাসিল তিমসাল থেকে তামাসিল, সুয়ার সুরাতন থেকে, তো মূর্তি, ছবি, কানিসাতুন থেকে কানাইস মানে চার্চ, গির্জা, তো গির্জায় তার ছবি, তার মূর্তি ছড়িয়ে পড়লো। ইয়াখদাউ লাহা নাসারা বিল লুজুই ওয়াদ দুআই, তার সামনে তারা নত হয়, খ্রিস্টানরা নত হয়, বিল লুজুই আশ্রয় গ্রহণের জন্য, ওয়াদ দুআই প্রার্থনার জন্য, ওয়ান নাযরি ওয়াল ইনহিয়াই নজর মানতের জন্য, ওয়াল ইনহিনা মানে হচ্ছে মাথা নত করার ক্ষেত্রে, সবকিছুতেই তার সামনে নত হতে শুরু করলো। ওয়াকাদ ক্বালা আল্লাহু তাআলা মুনকিরান মা আতাকাদুহু মুস্তাবশিআন মা ফাআলুহু। তো আল্লাহ তাআলা বলেছেন মুনকিরান, এটাকে অপছন্দ করে, মুনকির আনকারা, ইনকিরু মানে ইনকার করা, অস্বীকার করা, অপছন্দ করা, অস্বীকৃতি জানানো। তো আল্লাহ সেই অস্বীকৃতি জানিয়ে, তারা যা বিশ্বাস করে সেটাকে অস্বীকার করে আল্লাহ বলছেন, এবং মুস্তাবশিআন, সেটাকে কদর্য মনে করে, ইস্তাবশাআ কোনো কিছুকে খারাপ মনে করা, তারা যা করে সেটাকে খারাপ হিসেবে দেখে তিনি আল্লাহ বলছেন যে মাল মাসিহ ইবনু মারইয়াম ইল্লা রাসূলুন, মাসিহ ইবনে মারইয়াম তিনি নন, ইল্লা রাসূলুন, একজন রাসূল ব্যতীত, অর্থাৎ তিনি শুধু একজন রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রুসুলু, কদ খালা অতিক্রান্ত হয়েছে, মিন ক্বাবলিহি তার পূর্বে, আর রসুলু অনেক রসুল, ওয়া উম্মুহু সিদ্দীকাতুন, তার মা হচ্ছেন সিদ্দীকা, সত্যবাদিনী একজন নারী। কানা ইয়াকুলানি আত-তাআমি, তারা দুজনেই খাবার খেতেন। উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াতি, দেখো, কাইফা কিভাবে, নুবাইয়িনু আমি স্পষ্ট করি, লাহুম তাদের জন্য, আল আয়াতি নিদর্শন সমূহ, সুম্মা আনজুর অতঃপর দেখো, যে আন্না কিভাবে, ইউফাকুন তারা মিথ্যা রচনা করে, মিথ্যারোপ করে। বা আরেকটা যদি আফিকা থেকে নেওয়া হয়, তাহলে ইউফাকু মানে হচ্ছে যে তারা একটা বিভ্রান্তির মধ্যে রয়েছে, ডেলিউশন, যেটা ডিলিউশনের মধ্যে, যে আন্না ইউফাকুন কিভাবে, কোন দিকে তারা সরে যাচ্ছে। তারপরেও কুল বলো, আতা আবুদুনা তোমরা কি ইবাদত করো, মিন দুনিল্লাহি আল্লাহকে বাদ দিয়ে, মা মানে তার যে লা ইয়ামলিকু
ধারণ করে না লাকুম তোমাদের জন্য দারান কোনো ক্ষতি ওয়ালা নাফআনা কোনো উপকার, যে কিছুই করতে পারবে না। আল্লাহু হুয়া সামিউল আলিম, আর আল্লাহ হচ্ছেন সামিউ সর্বশ্রোতা এবং আলিম জ্ঞানী। 38 নম্বরে ঈসা ইয়াদউ ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদাহু, ঈসা ডাকেন বা ডাকতেন ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদাহু, শুধুমাত্র এক আল্লাহর ইবাদতের দিকে। ওয়াকাদ দাআকা গায়রিহি মিনাল আমবিয়াই ইলা ইবাদাতিল্লাহি ওয়াহদাহু, ওয়াকাদ দাআ তিনি ডেকেছেন বা দাওয়াত দিয়েছেন গায়রিহি মিনাল আমবিয়াই অন্যান্য তাকে ব্যতীত অন্য নবীদের, আমার মতো গায়রিহি তিনি ছাড়া মিনাল আমবিয়াই নবীদের মতো, মানে অন্যান্য নবীদের মতোই তিনি অন্যান্য নবীদের মধ্যে ডেকেছেন ইলা ইবাদাতিল্লাহি আল্লাহর ইবাদত দিকে, ওয়াহদাহু একমাত্র আল্লাহর ইবাদতের দিকে। ফাজা মিন কওলিহি ফিল ইনজিলি, তাই যা মিন কওলিহি তার কথা এসেছে ফিল ইনজিলি ইনজিলের মধ্যে। ইনজিল বলতে বর্তমান যে বাইবেল, সেই বাইবেল মানে আসল ইনজিল না, বাইবেলের মধ্যে এসেছে যে মাকতুবুন লিরাব্বি ইলাহাকা তাসজুদু ওয়ালাহু ওয়াহদাহু তা'বুদু। মাকতুবুন মানে নির্ধারিত, লিখিত, এটাই ফরজ। লিরাব্বি ইলাহিকা তোমার যে মাবুদ রব তাকেই তুমি তাসজুদু সাজদা করবে, ওয়ালাহু ওয়াহদাহু আর তাকেই একমাত্র তা'বুদু তুমি ইবাদত করবে। মাত্তা মানে হচ্ছে গসপেল অফ ম্যাথিউ। ওয়াকাউলু এবং আরও কথা মাকতুবুন লিরাব্বি ইলাহিকা, অথবা যদি ইলাহাকা বলি তাহলে ঠিক আছে, যে তাসজুদু ইলাহাকা তোমার রবের জন্য এটাই লিখিত হয়েছে যে তুমি তোমার ইলাহকে শুধু সাজদা করবে, ওয়ালাহু ওয়াহদাহু তা'বুদু আর তাকেই শুধু তারই ইবাদত করবে। লুকা মানে গসপেল অফ লুক। ওয়াকাদ ক্বালাল্লাহু তাআলা আর আল্লাহ তাআলা বলেছেন ওমা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াতা সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহি ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন ওয়ালা ইয়া'মুরুকুম আন তাত্তাখিযুল মালায়েকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা আয়া'মুরুকুম বিল কুফরি বা'দা ইয আনতুম মুসলিমুন। মা কানা লিবাশারিন কোনো মানুষের জন্য এটা শোভনীয় নয়, না এটা হতে পারে না যে আন ইউতিয়াহুল্লাহু আল্লাহ তাকে প্রদান করবেন আল কিতাব, কিতাব প্রদান করবেন, প্রজ্ঞা প্রদান করবেন, নবুয়ত প্রদান করবেন, তারপরে সেই ব্যক্তি বলবেন যে ইয়াকুল আছে বলবে লিন্নাসে মানুষদেরকে কুনু তোমরা হয়ে যাও ইবাদান লি আমার বান্দা মিন দুনিল্লাহি আল্লাহকে বাদ দিয়ে। তো এটা কখনোই হওয়ার নয়, অর্থাৎ রাসূলগণ এমন করবেন না, বরং তারা যেটা বলেন সেটা হচ্ছে ওয়ালাকিন বরং কুনু তোমরা হয়ে যাও রাব্বানিয়িনা আল্লাহ ওয়ালা হয়ে যাও, রব্বানি হয়ে যাও, বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা এই কারণেই যে বা যেমনটা তোমরা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা তোমরা কিতাব শিক্ষা দিতে, ও বিমা কুনতুম তাদরুসুন এবং যেটা তোমরা সেখানে পড়তে, বিমা কুনতুম যেহেতু তোমরা তুআল্লিমুনাল কিতাব কিতাব শিক্ষা দিতে, ও বিমা কুনতুম তাদরুসুন আর তোমরা সেটা পাঠ করতে। ওয়ালা ইয়া'মুরুকুম আর তিনি আদেশ দেবেন না তোমাদেরকে যে আন তাত্তাখিযু তোমরা গ্রহণ করে নাও আল মালাইকাতা ফেরেশতাদেরকে ওয়ান নাবিয়্যিনা নবীদেরকে আরবাবান রব শব্দের বহুবচন আরবাব রব হিসেবে গ্রহণ করো, এই শিক্ষা তিনি এই আদেশ দেবেন না। আয়া'মুরুকুম তিনি কি আদেশ দেবেন মানে কোন নবী বিল কুফরি কুফরি আদেশ দেবেন বা আদা ইযা আনতুম মুসলিমুন এরপরে যে তোমরা মুসলিম হয়ে গেছো তারপর, এটা কখনোই হওয়ার নয়। 39 নম্বরে আল কুরআন ইউসাররিহু বিদাওয়াতি ঈসা, কুরআন স্পষ্ট করছে সররাহা ইউসাররিহু তাসরিহ স্পষ্টভাবে বর্ণনা করা, তো ঈসা আলাইহিস সালামের দাওয়াতটা স্পষ্ট করছে কুরআন যেহেতু। ওয়াকাদ নাকাল কুরআন ওয়া হুয়াল কিতাবুল মুসাদ্দিকু লিমা বাইনা ইয়াদাইহি ওয়াল মুহাইমিনু আলাইহি, কুরআন এটা বর্ণনা করছে, নকল করছে মানে বর্ণনা করছে। আর কোরআন হচ্ছে আল কিতাবুল মুসাদ্দিক সত্যায়নকারী কিতাব যেটা তার সামনে রয়েছে, মানে তাওরাত ইনজিল, ওয়াল মুহাইমিনু আলাইহি এবং তার উপর কর্তৃত্বশীল, এবং অর্থাৎ কোনটা সেখানে ঠিক আছে আর কোনটা ভুল আছে সেটা কোরআন থেকে ঠিক করা হবে, সেজন্য আল মুহাইমিনু আলাইহি। তো কোরআন বর্ণনা করছে মিন ইআলান সাইয়্যিদিনা ঈসা বিত্তাওহীদিল খালিস ওয়া দাওয়াতি ইলাইহি, কোন বিষয় যে সাইয়্যিদুনা ঈসার তাওহীদ বিশুদ্ধ তাওহীদ এবং সেই তাওহীদের দিকে যে দাওয়াত সেটার প্রকাশের কথা কোরআন বর্ণনা করছে। যে উসলুবিন সরিহিন ওয়াদিহিন লা মাজিদা আলাইহি, যে এমন পদ্ধতিতে যে একদম স্পষ্টভাবে ওয়াদিহুন পরিষ্কারভাবে লা মাজিদা আলাইহি তার মধ্যে আরো কোনো বাড়তি দরকার নেই, এরকম একদম স্পষ্টভাবে কোরআন বর্ণনা করছে যে ঈসা আলাইহিস সালাম যে কথা বলেছেন বা তিনি যেভাবে দাওয়াত দিয়েছেন সেটা বলা হচ্ছে। লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু, লাকাদ কাফারা কুফরি করেছে আল্লাযিনা ক্বালু যারা বলেছে এটা যে ইন্নাল্লাহু ওয়াল মাসীহু ইবনে মারইয়াম, আল্লাহ হচ্ছে মাসীহ ইবনে মারইয়াম।
ওয়াকাল আল মাসিহ, আর অথচ মাসি বলেছেন, ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল, ওয়াবুদুল্লাহ রব্বি ওয়া রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো, আমার রব এবং তোমাদের রব আল্লাহর ইবাদত করো। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয় যে শিরক করবে আল্লাহর সঙ্গে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, তো আল্লাহ তার জন্য হারাম করে দেবেন জান্নাতকে। ওমা ওয়াহুন নারু, আর তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা জালিম তাদের জন্য কোনো সাহায্যকারী নেই। 40 নম্বরে মানজিলাতুত তাওহীদ ফি দাওয়াতিহি, তার দাওয়াতে তাওহীদের অবস্থান। ওয়াকালা ফি উসলুবিন জামিলিন এবং বালিগান, তিনি সুন্দর এবং বালিগ প্রভাবপূর্ণ, এরকম অলঙ্কারপূর্ণ বিশুদ্ধ ভাষায়, প্রভাবপূর্ণ ভাষায় তিনি বললেন উপায়ে, ইয়াতাযাওয়াকুহু কুল্লু মান আরাফা মানজিলাত তাওহীদ, ইয়াতাযাওয়াকু বুঝতে পারা, মূলত তাযাওয়াকা স্বাদ গ্রহণ করা, তো সেই স্বাদ গ্রহণ করতে পারবে অর্থাৎ বুঝতে পারবে। তো তার স্বাদ গ্রহণ করতে পারবে প্রত্যেকেই যে তাওহীদের অবস্থান বোঝে এবং সিরাত আল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী রাসূলদের সিরাত জীবনী জানে, তো সেরকম প্রত্যেক ব্যক্তি সে বিষয়টা বুঝতে পারবে। ওমা তুবিউ আলাইহি মিন মারিফাতিল্লাহি ওয়াল খুদুউ লাহু ওয়ার রাহবাতি মিনহু, ওমা তুবিউ, আর তাদেরকে মোহর মেরে দেওয়া হয়নি, আলাইহি মিন মারিফাতিল্লাহ, আল্লাহর মারিফাত থেকে, ওয়াল খুদুউ লাহু, তার জন্য নত হওয়া, তার সামনে নত হওয়ার বিষয় থেকে, ওয়ার রাহবাতি মিনহু, তাকে ভয় করার বিষয়ে। তো আল্লাহর প্রতি ভয়, তার সামনে নত হওয়া, তার মারিফাত, এই বিষয়ে তাদের হৃদয়ে শিল পড়ে যায়নি, মোহর পড়ে যায়নি। আর তো তারা এই সমস্ত ব্যক্তি, তারা যারা তাওহীদের অবস্থান জানে, নবী রাসূলদের সিরাত জানে, তারা প্রত্যেকেই সেই বিষয়টা অনুভব করতে পারবে এই কথার মাঝে। কোন কথাটা? তো লান ইয়াস্তানকিফাল মাসিহু আন ইয়াকুনা আবদান লিল্লাহি ওয়াল মালায়েকাতুল মুকাররাবুন, ইস্তানকাফা মানে তুচ্ছ জ্ঞান করা বা অহংকার করা। তো মাসি এটা তুচ্ছ জ্ঞান করবেন না, মানে এটাকে খারাপ মনে করবেন না, এটা হতে যে আন ইয়াকুনা হতে, আবদান লিল্লাহি আল্লাহর একজন বান্দা হতে, দাস হতে, ওয়াল মালায়েকাতুল মুকাররাবুন, আর না সান্নিধ্যপ্রাপ্ত ফেরেশতারা, যারা বড় বড় ফেরেশতা, আল্লাহর নিকটবর্তী ফেরেশতা, তারাও এই বিষয়টা আল্লাহর বান্দা হতে, দাস হতে কোনো তাদের লজ্জা নেই, কোনো তুচ্ছ জ্ঞান নেই এই বিষয়ে। ওমান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি, আর যে তুচ্ছ জ্ঞান করবে বা অহংকার করবে তার ইবাদতের বিষয়ে, আল্লাহর ইবাদতের বিষয়ে, ওয়াস্তাকবির, তো যে তুচ্ছ জ্ঞান করবে এবং ইস্তাকবির মানে ইস্তিকবার করবে, অহংকার করবে, ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআন, তো তিনি একত্রিত করবেন, ইলাইহি তার নিকটে, জামিআন সবাইকে, তাদের সবাইকে তিনি তার কাছে জড়ো করবেন। ফাআম্মাল্লাযীনা আমানু, তো যারা ঈমান নিয়ে এসেছে, ও আমিলুস সালিহাত, এবং সৎকর্ম করেছে, ফায়ুফিহিম, ফায়ুফি, তো তিনি পুরোপুরি দিয়ে দেবেন তাদেরকে, উজুরহুম, তাদের পুরস্কার বা প্রতিদান, ওয়ায়াজিদুহুম মিন ফাদলিহি, এবং নিজ অনুগ্রহ থেকে তিনি তাদেরকে আরো দেবেন। ওয়ামাল্লাযীনা, আর যারা ইস্তানকাফু, যারা তুচ্ছ জ্ঞান করেছে, ওয়াস্তাকবারু, এবং অহংকার করেছে, ফায়ুআযিবুহুম, তো তিনি শাস্তি দেবেন তাদেরকে, আযাবান আলীমান, কঠিন শাস্তি। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, ওয়ালা ইয়াজিদুনা, তারা পাবে না, লাহুম, তাদের জন্য, মানে নিজেদের জন্য পাবে না, মিন দুনিল্লাহি, আল্লাহর বিপক্ষে বা আল্লাহকে বাদ দিয়ে, ওয়ালিয়্যান, কোনো সাহায্য, কোনো অভিভাবক, কোনো বন্ধু, ওয়ালা নাসীরা, আর না কোনো সাহায্যকারী। 41 নম্বরে বলা হচ্ছে মাশহাদুন রায়িউন মিন মাশাহিদিল কিয়ামতি, মাশহাদ বলতে দৃশ্য, রায়া চমৎকার, কিয়ামতের দৃশ্যের মধ্যে একটি চমৎকার দৃশ্য। وقد صور القرآن في بلاغته وإعجازه مشهدا من مشاهد القيامة الرائعة। وقد صور, আর কুরআন চিত্রিত করেছে, ফি বালাগাতিহি, তার যে বালাগাত এবং এজাজ, এই দুটো কোরআনের একটি বিষয়। এজাজ, বালাগাত জিনিসটা কি এখানে স্কিপ করছে। তো সেই এজাজপূর্ণ, অলঙ্কারপূর্ণ এবং অলৌকিকত্বের সঙ্গে কোরআন বর্ণনা করেছে, চিত্রিত করেছে, মাশহাদান মিন মাশাহিদিল কিয়ামতি রায়াতি, কিয়ামতের যে রায়া, রায়া মানে একটা চমৎকার হয়, আবার ভয়ঙ্কর হতে পারে, কেন রায়াত মানে ভয় হয়। তো ভয়ঙ্কর দৃশ্যের মধ্যে হতে একটি দৃশ্য। ইয়াতাবাররাউ ফীহি সাইয়্যিদুনা ঈসা আম্মা তাকাওয়ালাহু নাসু ফীহি, ইয়াতাবাররাউ, তিনি দায় মুক্তি প্রকাশ করবেন, তাবাররা করা বলতে কারো কাছ থেকে এ করা, যে আমি তা থেকে মুক্ত, এটা বলা। তো ইয়াতাবাররাউ ফীহি, সেই ঘটনার মধ্যে তিনি তাবাররা করবেন ঈসা আলাইহিস সালাম সেই বিষয় থেকে, যা তাকাওয়ালাহু আন-নাসু ফীহি, যা মানুষেরা তার বিষয়ে তাকাওয়ালা বলেছে, ওয়া আমালুহু বিহি, এবং যেভাবে তার সঙ্গে আচরণ করেছে, বলতে তাকে মাবুদ বানিয়ে দিয়েছে, সেই বিষয় থেকে তিনি নিজের দায় মুক্তি প্রকাশ করবেন যে আমি এই বিষয়ে কিছু বলিনি।
ওয়াইউদ্দিহু দাওয়াতাহু ফি কুওয়াতিন ওয়া সিদকিন, এবং তিনি শক্তভাবে এবং সত্যতার সাথে তিনি তার দাওয়াতকে স্পষ্ট করবেন, যে আমি এটা বলেছিলাম। ওয়ায়ুদ্দিনু ফি হাযিল কদিয়্যাতি আল গুলাতা মিন উম্মতিহি, এবং তার উম্মতের মধ্যে যারা গালি, গুলাত মানে সীমালঙ্ঘনকারী, অতিরঞ্জনকারী, তো এই বিষয়ে তিনি তাদেরকে কি করবেন, আদানা ইউদিনু, কন্ডেম করা মানে তাদের নিন্দা করবেন। ওয়া আন্নাহুম হুমুল মাসউলুনা ওয়াহদাহুম আন হাযিল জারিমাতি, এবং তিনি এটা বলবেন যে তারাই হচ্ছে একমাত্র মাসউল, মানে হচ্ছে দায়ী, তারাই হচ্ছে দায়ী, ওয়াহদাহুম একমাত্র তারাই দায়ী এই অপরাধের জন্য। ইকরাউল কুরআনা, তোমরা কোরআন পড়ো, ওয়াস্তাশইরু জালাল আল মাওকিফি ওয়া রাওয়াত আল মাশহাদি, সেই যে ঘটনার যে একটা চমৎকারিতা এবং সেই অবস্থার একটা জালাল, মহত্ব, সেটা অনুভব করো। ওয়াইদিন ক্বালাল্লাহু ইয়া ঈসা, আর যখন আল্লাহ বলবেন হে ঈসা ইবনে মারইয়াম, আনতা কুলতা লিন-নাসি, তুমি কি মানুষদেরকে বলেছিলে, ইত্তাখিজুনি, তোমরা গ্রহণ করো আমাকে, ও উম্মি, এবং আমার মাকে, ইলাহাইনি, মাবুদ হিসাবে, মিন দুনিল্লাহি, আল্লাহকে বাদ দিয়ে। ক্বালা সুবহানাকা, তিনি বলবেন হে আল্লাহ তুমি পবিত্র, তুমি পবিত্র। মা ইয়াকুনু লি, এটা আমার জন্য উচিত নয়, যে আনা কুলা, আমি বলবো, মা লাইসা, যা লাইসা মানে নয়, লি আমার জন্য, বিহাক্কিন অধিকার, যেটা আমার অধিকার নয় সেটা আমি বলবো, এটা এটা আমার কখনো হতে পারে না। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু, ইন কুনতু, যদি আমি বলতাম, ইন কুনতু কুলতুহু, যদি আমি সেটা বলতাম, ফাকাদ আলিমতাহু, তুমি সেটা জানতে, তাআলামু মা ফি নাফসি, তুমি জানো, মা ফি নাফসি, যা আমার মধ্যে রয়েছে, ওয়ালা আ'লামু মা ফি নাফসিকা, আর আমি জানি না যা তোমার মধ্যে রয়েছে। ইন্নাকা আনতাল আল্লামুল গুয়ুব, তুমি গায়েবের জ্ঞান রাখো, তুমি গায়েবের বিষয় জানো। মা কুলতু লাহুম, আমি তাদেরকে বলিনি, ইল্লা, ছাড়া, মা আমার তা, যা তুমি আদেশ করেছিলেন, নি আমাকে, বিহি, যে বিষয়ে যা তুমি আদেশ করেছিলে সেটাই শুধু তাদেরকে বলেছিলাম, আর সেটা ছিল যে এটা, ও আবুদুল্লাহ রব্বি ও রব্বাকুম, তোমরা আমার রব এবং তোমাদের রব আল্লাহর ইবাদত করো। তখন তো আলাইহিম শাহীদান, আর আমি তাদের মাঝে সাক্ষ্য ছিলাম, মা দুমতু ফীহিম, যতকাল আমি অবস্থান করেছিলাম, ফীহিম, তাদের মাঝেই। ফালাম্মা তাওয়াফাইতানি, যখন তুমি আমাকে তুলে নিলে, কুনতা আনতার রাকিব আলাইহিম, তখন তুমি তাদের উপর রাকিব, তত্ত্বাবধায়ক ছিলে, তাদের পর্যবেক্ষক, তাদেরকে দেখার দায়িত্ব তোমার ছিল, মানে তুমি দেখেছো তাদেরকে। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ, আর তুমি সমস্ত কিছুর উপরে সাক্ষী, সবকিছু তুমি দেখছো। কিন্তু আযিবহুম, যদি তুমি তাদেরকে শাস্তি দাও, ফা ইন্নাহুম ইবাদুকা, তো তারা তো তোমারই বান্দা, ফা ইন্নাহুম, তারা ইবাদুকা, তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তুমি ক্ষমা করে দাও তাদেরকে, ফা ইন্নাকা, তো তুমি, আনতাল আজিজুল হাকিম, তুমি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আল্লাহু, আল্লাহ বলবেন, হাযা ইয়াউমু, এটা হচ্ছে এমন একটি দিন, ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম, সত্যবাদীদেরকে তাদের সত্যতা কাজে উপকার করবে, মানে সত্যবাদীদের কাজে আসবে তাদের সত্যতা। লাহুম জান্নাতুন, তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহা আন-নাহারু, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে, খালিদিনা ফিহা আবাদান, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন বা হবেন। ওয়ারাদু আনহু, এবং তারাও সন্তুষ্ট হবে, আনহু, তার প্রতি, বলতে আল্লাহর প্রতি। যালিকাল ফাউজুল আযীম, আর সেটা হচ্ছে মহা সফলতা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না, আল্লাহর জন্যই আসমান এবং জমিনের রাজত্ব, এবং যা কিছু এই আসমান ও জমিনের মাঝে আছে তার রাজত্ব, সেটা আল্লাহরই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সবকিছুর উপরেই ক্ষমতাবান। তো এই পর্যন্ত এই ভিডিওতে থাক, তারপরে আর একটা ভিডিওতে ইনশাআল্লাহ এই বই সম্পূর্ণ হয়ে যাবে।